আসসালামু আলাইকুম। আজকের গল্পের নাম হলো আশিক জিন। গ্রামের নাম চাঁদপুর। এই গ্রামে একটা কথা সবাই জানতো, সূর্য ডোবার পর পুরনো বটগাছের কাছে কেউ যায় না। সেদিন সন্ধ্যায় আয়শা বই হাতে করে বটগাছের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ বাতাস থেমে গেল, পাতাগুলো নড়লো না, কিন্তু একটা কণ্ঠ শোনা গেল, আয়শা। সে থমকে দাঁড়ালো। এই নাম কেউ জানে না, সে এই গ্রামে নতুন। চারদিকে তাকিয়ে কাউকে দেখতে পেল না। ঠিক তখন বটগাছের ছায়ার ভেতর থেকে একজন যুবকের অবয়ব দেখা গেল। লম্বা সাদা পোশাক, চোখ দুটো অদ্ভুত। শান্ত সে বলল, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি। আয়েশার গলা শুকিয়ে গেল। তুমি কে? লোকটা একটু হেসে বলল, আমার নাম আশিক। হঠাৎ দূরে মসজিদের আজান ভেসে এলো। সেই শব্দ শোনা মাত্র লোকটার চেহারা ফিকে হয়ে গেল। সে তাড়াতাড়ি বলল, আমি আবার আসবো, কিন্তু কাউকে বলবে না, কারণ আমি মানুষ নই। এই কথা বলেই সে হাওয়ার মতো মিলিয়ে গেল। আয়েশা একা দাঁড়িয়ে রইল। তার হাতের বইয়ের পাতায় হঠাৎ একটা লাইন ফুটে উঠল, জিনের ভালোবাসা সহজ নয়। সেই রাতেই আয়েশা বুঝলো তার জীবন আর আগের মতো থাকবে না। এরপর কি হলো জানতে কমেন্টে অবশ্যই জানিও। বাই বাই। আশিক জিন পার্ট 2। সেই রাতের পর আয়েশার ঘুম আর ঠিক থাকতো না। প্রতিদিন স্বপ্নে সে একই জায়গা দেখতো, বটগাছ, নীলচে আলো আর সেই শান্ত দুটো চোখ। তৃতীয় রাতে হঠাৎ জানলার পর্দা নড়ে উঠলো। বাতাস নেই, তবুও পর্দা নড়ছে। একটা পরিচিত কণ্ঠ শোনা গেল, আমি এসেছি। আয়েশা জানালার দিকে তাকালো। সেই লোকটা আশিক, চাঁদের আলোয় দাঁড়িয়ে। তুমি সত্যিই জিন? আয়েশা কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলো। আশিক মাথা নুয়ে বলল, হ্যাঁ, আর আমার এখানে আসা নিষেধ। তাহলে হেলে কেন? আশিক একটু চুপ করে থেকে বলল, কারণ আমি তোমাকে দেখেছি আর নিয়ম ভেঙে ফেলেছি। আয়েশা ভয় আর কৌতূহলের মাঝখানে আটকে গেল। আমার কাছ থেকে তুমি কি চাও? আশিক ধীরে ধীরে বলল, কিছুই না, শুধু একটা কথা, যদি কখনো আমি তোমাকে ডাকি তুমি সাড়া দেবে না। আয়েশা বলল, এটাই চুক্তি? আশিক জিন বলল, হ্যাঁ, কারণ সাড়া দিলে আমি তোমাকে রক্ষা করতে পারবো না। হঠাৎ দূরে কুকুরের ডাক শোনা গেল। আশিকের মুখ শক্ত হয়ে গেল। ওরা আমাকে খুঁজছে। সে ফিসফিস করে বলল, মনে রেখো আয়েশা, জিনের ভালোবাসা আশীর্বাদ না, অভিশাপও হতে পারে। এই কথা বলেই সে অদৃশ্য হয়ে গেল। কিন্তু মাটিতে পড়ে রইল একটা পুরনো আংটি। আংটির ভেতরে খোদাই করা আশিক আগুনের বংশ। সেই মুহূর্তে আয়েশা বুঝলো এটা শুধু ভালোবাসার গল্প না, এটা যুদ্ধের শুরু। আশিক জিন গল্পের পার্ট 3 পেতে অবশ্যই কমেন্টে জানিও। আশিক জিন পার্ট 3। সেই আংটিটা হাতে নেওয়ার পর থেকেই আয়শার শরীরে অদ্ভুত পরিবর্তন শুরু হলো। আগুনের হাত দিলেও জ্বালা করতো না। রাতের চোখ বন্ধ করলেই সে অন্য এক জগৎ দেখতে পেত। লাল আকাশ, কালো পাহাড় আর আগুনে ভরা নদী। এক রাতে আয়শা নিজেই চলে গেল বটগাছের কাছে। আশিক, সে ডাকলো। চারদিকে অন্ধকার হয়ে গেল। মাটি কেঁপে উঠলো। আগুনের মতো আলো জ্বলে উঠলো বটগাছের গোড়ায়। আশিক আবির্ভূত হলো। এবার তার চোখ আগুনের মতো লাল। আমি তো বলেছিলাম আমাকে ডাকবে না, সে কঠিন গলায় বলল। তুমি আমাকে যা দিয়েছো সেটা কি? আয়শা আংটি দেখিয়ে বলল। আশিক দীর্ঘশ্বাস ফেলল। আশিক বলল, আমি আগুনের জিন। এই আংটি আমাদের বংশের চিহ্ন। যে মানুষ এটা পরে সে আমাদের জগতের সাথে বাধা পড়ে যায়। হঠাৎ চারপাশে কালো ছায়া ঘিরে ধরলো। কান ফাটা চিৎকার। আশিক আয়শাকে নিজের আড়ালে টেনে নিল। তার হাতে স্পর্শে আগুন জ্বলে উঠল। ওরা শিকারী জিন। আশিক বলল, মানুষ আর জিনের বন্ধন ভাঙতে ওরা এসেছে। একটা ছায়া হেসে বলল, মানুষটা আমাদের কাছে দাও আশিক, নিয়ম ভেঙেছ তুমি। আশিক আগুনের দেয়াল তুলল। ও আমার চুক্তির অংশ। আগুন আর অন্ধকারের মাঝে দাঁড়িয়ে আয়শা ঝুলল। সে আর মানুষ নেই। এই যুদ্ধ এখন তারও। আর দূর থেকে শোনা গেল এক ভয়ঙ্কর ঘোষণা, পূর্ণিমার রাতে সিদ্ধান্ত হবে। আশিক জিন পার্ট 4 পেতে অবশ্যই কমেন্টে জানিও।